এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ আপডেট আজ দেব 2022 এবং 2017 টেট প্রশ্নভুল মামলা। এই প্রশ্নভুল মামলার রিপোর্ট কিন্তু বর্তমান সিঙ্গেল বেঞ্চ জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে জমা পড়বেন। তো যাই হোক, এই মামলার কি আপডেট রয়েছে, রিপোর্ট কবে জমা পড়তে পারে, এই রিপোর্ট সংক্রান্ত যে তথ্যাবলী কবে কিন্তু আলোচিত হতে পারে কোর্টের মধ্যে, এবং যদি এই মুহূর্তে ইন্টারভিউ নোটিশ চলে আসে, তাহলে ইন্টারভিউ নোটিশ আসার পরে কি ডিসিশন নেওয়া যেতে পারে বা কি প্রেয়ার করা করা হতে পারে সিঙ্গেল বেঞ্চের নিকট থেকে, বা কি হতে পারে ভবিষ্যতে। কারণ এই বেঞ্চে কিন্তু মানে 2014 টেট পোস্টেবল মামলা নিয়ে একাধিক কাহিনী কিন্তু ছিল। সামগ্রিক বিষয়টি আমরা জেনে নেব কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান স্যারের নিকট থেকে। স্যার কি বলছেন বিস্তারিত আপনারা শুনতে থাকুন। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলুন। বলছিলাম স্যার, এই 2022 এবং 2017 টেট পোস্টেবল মামলার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেব, কারণ সবাই উদ্বিগ্ন এই মামলাটি নিয়ে, রিপোর্ট জমা দেওয়ার বিষয় ছিল। তো যেহেতু হুম, হুম, পোস্টেবল মামলার নতুন বেঞ্চ, মানে আমরা হুম। এটা সেই জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাস থেকে চলে আসছে সিঙ্গেল বেঞ্চে, ওখানে জমা দেওয়ার কথা। তারপরে না, দেখি জাস্টিস রাজাশেখর মান্থার কাছ থেকে। রাজশেখর মান্থার নিকট থেকে, ওখান থেকে আসছে। হুম, হুম, আস্তে আস্তে এখন জাস্টিস রাজশ্রী ভারদ্বাজের বেঞ্চ। এখানে হুম, কি হুম। কোনো নতুন প্রশ্নগুলো মামলা এসছে, বা কিছু নতুন কিছু কি উত্থাপন হয়েছে, এমন কোনো খবর রয়েছে কি? নতুন প্রশ্নভুলের মামলা একটা লিস্টেড আছে। হ্যাঁ, আমাদেরই মামলা, যেটা গত সোমবারের দিনকেও লিস্টেড ছিল। হ্যাঁ, তবে আগামী পরশুদিন যে লিস্ট, সেই লিস্টে নেই, কারণ ওই দিনকে শুধুমাত্র ট্রান্সফার মামলাগুলোকেই জজ সাহেব হ্যাঁ, প্রায়োরিটি দিয়েছেন। হ্যাঁ, প্রশ্নভুলের মামলা লিস্টে আছে। মঙ্গলবারের দিনে লিস্টে আমাদের মামলা থাকবে। হ্যাঁ, রিচ করবে কিনা বলতে পারছি না। হ্যাঁ, তবে যে কটা মামলা ছিল গত সপ্তাহে, তার মধ্যে বেশ কিছু মামলা তো হয়ে গেছে, রিচ করতেও হ্যাঁ, পারে। হ্যাঁ, তো আমরা আহ, এই জজ সাহেবের কাছে পুরো প্রসঙ্গটা প্রথম থেকে তুলে ধরবো। এবং গত হ্যাঁ, কিছুদিন আগে 3 সপ্তাহ বেশি তো হয়ে গেল, হয়ে গেল, ওই ডিভিশন জন্যই বেঞ্চ যেহেতু প্রশ্ন। একটা সময় বেঁধে দিয়েছিল হ্যাঁ, রিপোর্ট না দেওয়ার জন্য, সেই প্রসঙ্গগুলো তুলে ধরবো। আশা করছি তাহলে ওই দিন এই রিপোর্টের প্রসঙ্গটা কি আসতে পারে, তাহলে বিস্তারিতভাবে, বা জজ জানলেন বিষয়টা কবে জমা দেবেন, এরকম একটা ডেট মোটামুটি হুম, পাওয়া যেতে পারে। অবশ্যই, অবশ্যই পাওয়া যেতে পারে। মানে রিপোর্টের প্রসঙ্গ আমাকে আমার নিজের স্বার্থেই তুলতে হবে, কারণ অবশ্যই। আমি আশা করতে পারি না যে পর্ষদ আগ বাড়িয়ে সেটা বলবে। আমরাই বলবো সেটা অবশ্যই, কারণ আমাদের অনেকদিন ধরেই এটা ঝুলে আছে। সেভাবে দেখতে গেলে 2023-22 থেকেই হ্যাঁ, ঝুলে আছে, 23 থেকে, অবশ্যই, সরি। তো এবার এটা তো একটা লজিক্যাল কনক্লুশনে আসা আমাদের উচিত সবারই। এবং কোর্টও অবশ্যই, সেটা চেয়েছে বলেই সময় বেঁধে দিয়েছে। এবার আমরা জাস্টিস ভরদ্বাজ সাহেবের ঘরেই এটা তুলবো, এবং আমরা চাইবো যাতে পর্ষদ রিপোর্ট জমা করে। অবশ্যই। কিছুদিন আগে আমরা দেখছিলাম জাস্টিস সৌগত ভট্টাচার্য যখন প্রাইমারি ম্যাটার দেখছিলেন, ওখানে একটা প্রশ্নবল মামলা উঠেছিল। তো সেখানে উনি প্রশ্ন করছিলেন যে রিপোর্টের কি খবর রয়েছে। তো ওখানে হুম, হুম, পশ্চাদের পক্ষ থেকে মানে অ্যাডভোকেট রাতুল বিশ্বাস ছিলেন। উনি বলছিলেন যে আমরা তাড়াতাড়ি কাজটি করব, এরকম একটা বিষয় উঠে এসেছিলেন। সেটা তো উনি আর হুম, এখন হুম। নেন, তাহলে এখন জাস্টিস রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে কাজগুলো সম্পন্ন হবে আশা করা যায়। আহ, সেরকমটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি, কারণ পুজোর ছুটির আগে এখনো বেশ কিছু সময় আছে। যদি মামলাটা এর হ্যাঁ, মধ্যে রিপোর্টটা জমা করে দেয় ওরা, হ্যাঁ, তাহলে এবার শেষ হয়ে যাওয়া উচিত। কারণ হচ্ছে যে বেশিরভাগ প্রশ্নের জন্য তো এক্সপার্ট ওপিনিয়ন তৈরি ছিল। হ্যাঁ, কিছু প্রশ্নের জন্য ওরা ফার্দার এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছে। এবার যারা সাবজেক্টের এক্সপার্ট, তাদের কাছে হুম, কোনো প্রশ্নের উত্তর কোনটা সঠিক জানতে চাওয়া হলে তাদের বেশি সময় লাগার কথা নয়, এক্সপার্ট যদি হয় অবশ্যই, তারা প্রকৃত অবশ্যই, অর্থে। অবশ্যই, সুতরাং স্বাভাবিকভাবে আমরা আশা করতে পারি যে 3টে সপ্তাহ সময় তাদের দেওয়া হয়েছে, মানে প্রয়োজনের থেকে বেশিই দেওয়া হয়েছে। তো এবার বোর্ড যদি ঠিকঠাক করে, দেখুন আমাদের তো পার্টেও কিন্তু এই 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 যেটা ডিভিশন বেঞ্চের নির্দেশ, সেটা কিন্তু কমিউনিকেট করা হয়েছে। হ্যাঁ, এবার বোর্ড যদি, কারণ বোর্ডকে বাকি মেটেরিয়াল সমেত কমিউনিকেশন করার কথা নির্দেশটা ছিল, বোর্ড যদি অবশ্যই, এটা ঠিকঠাক করে করে থাকে, তাহলে এতদিনে তো এই ওপিনিয়ন চলে আসা উচিত। রাইট। আমরা এটা আশা করতে পারি যে জাস্টিস ভরদ্বাজ সাহেবের ঘরে এটা শেষ হবে। আচ্ছা স্যার, আর একটা বিষয়, আমরা যদি 2016, 17, 18 দিকে ফিরে যাই, ঠিক 17, 18 যে 2014 টেট বলে, তো হুম, সেখান হুম, থেকে আমরা দেখেছিলাম জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ অর্ডার দিয়েছিলেন যে যারা আগামী কালকের মধ্যে, মানে একটা দিনই টাইম ছিল, কোর্টে রিট করবে, তাদেরকে মানে পশ্চাৎ ডকুমেন্টস জমা দেবে, এবং পোস্টমোর্টম মামলা 6 নম্বর তারা যদি বাড়িয়ে তাদের সুযোগ পায়, তাহলে ইন্টারভিউর একটা সুযোগ দেওয়া হবে। উনি রাতারাতি অর্ডার দিয়েছিলেন, রাত জেগে একদম। অনেকেই অনেকেই ডকুমেন্টস জমা দিয়েছিলেন, তাহলে প্রশ্নভুল মামলার বিষয়টি ইনি কিন্তু ভালোই জানেন। তো সেখান হুম, থেকে হুম, হুম। অন্য কিছু কি প্রতিফলিত হতে পারে, কোনো কিছু?
অবশ্যই হতে পারে। উনি এরকমটা আগে দিয়েছিলেন অর্ডার, এবং এটা 2020 নোটিফিকেশনে দিয়েছিলেন, 23/12/20 নোটিফিকেশন আসার হ্যাঁ, পরে। হ্যাঁ, এবং প্রচুর ক্যান্ডিডেট তাতে অফলাইনে ডকুমেন্টস জমাও করেছিল। হ্যাঁ, সেই উদাহরণ তো আমরা অবশ্যই টানবো। ওটা অ্যাকচুয়ালি প্রশ্নভুল নয়, মানে ওখানটাতে ব্যাপার কি হয়েছিল যে প্রশ্নভুলের মামলাগুলো পেন্ডিং থাকা অবস্থায় রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছিল। হুম, আমরা হুম, বলেছিলাম যে তাহলে আমাদেরকে সুযোগ দিতে হবে। উনি মামলা পেন্ডিং থাকা অবস্থাতেই সুযোগ দিয়েছিলেন। হুম, এটা একটা ভালো উদাহরণ অবশ্যই আমাদের এই ওই প্রসেস। জন্যই এটাই বলার ছিল, যদি এখন ইন্টারভিউ এর নোটিশ এসে যায় তখন হুম, হুম, কিন্তু হুম। উনি এরকম ডিসিশন আবারও নিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা আমরা তো আশা করবো যে না, যেন উনি ওরকম আবার দেন। সবথেকে ভালো হয় যদি কনফ্লিক্ট না হয়। প্রশ্নভুলের মামলা মেটার পরেই যদি নোটিফিকেশন আসে, তাহলে আমাদের ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই ভালো। অবশ্যই। কিন্তু যদি নোটিফিকেশন চলে আসে, তাহলে আমরা এর আগেও বলেছি যে আমরা সেই নোটিফিকেশনে পার্টিসিপেশন চেয়ে মামলা আমরা করব। রাইট, রাইট, রাইট। হুম, হুম। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে।